আমার মাতাল মাতাল লাগে, এই আলো দেখিয়া মন জোছনায় সুখের পক্ষী ডাকে। পাতাম যদি থাইকা যাইতে এই ভাঙড়ের পারে, ঝিনুকমালা গাথিয়া কাটায় জীবন দিতাম তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম ভাঙরে, তাই তো আইলাম ভাঙরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম ভাঙরে। মায়ের কাছে তাই তো আইলাম ভাঙরে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কেউ যদি জিজ্ঞেস করে যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, সায়নী ঘোষ ভাঙড়ের জন্য কি করেছে, তাদেরকে বলবেন कि मुझसे ना पूछ कि मेरा कारोबार क्या है, कि मुझसे ना पूछ कि मेरा कारोबार क्या है, नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाई। खुशी तो मायरा खुशी की ना बोलो, माँ खुश तो हम खुश। এবং শওকতদা অনেক কিছু বললেন, আমার ব্যাপারে অনেক বড় বড় দারুণ দারুণ কথা বললেন, কিন্তু আমি মনে করি সবার আগে একটা জোরে হাততালি হবে শওকত মোল্লার জন্য। কারণ টাকাটা হয়তো সংসদ তহবিলে 1,40,00,000 টাকা, কিন্তু টাকাটাকে কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে ভাঙড়ের মানুষ উপকৃত হবে, কিভাবে পোলেরহাটের মানুষ উপকৃত হবে, সেই প্ল্যানিং কমিশনটা কিন্তু আমার জন্য শওকত মোল্লা বসিয়েছিলেন। কাজে তাকে ধন্যবাদ জানাই যে প্রকৃত অর্থে যেই কাজটা আপনাদের বিধায়কের করার কথা ছিল, এত বছরে রাস্তার কাজ করার কথা ছিল, আলোর কাজ করার কথা ছিল, শান্তি সম্প্রীতি প্রতিস্থাপন করার কাজ কোনোটাই করতে পারেননি। নিজের বিধানসভা থাকা সত্ত্বেও আজকে শওকত মোল্লা নিজের দিনের 90% নিজের বিধানসভা ছেড়ে ভাঙড়ে কাটান। কেন? এখানে কোনো ধান্দাবাজি নেই, কোনো জুমলাবাজি নেই, কোনো ধাপ্পাবাজি নেই। রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দায়িত্ব, এবং রয়েছে ভাঙড়ের মানুষের প্রতি অগাধ ভালোবাসা। কাজে এই ভালোবাসার জন্যই এতদূর আসা। আপনারা সুযোগ দিয়েছেন, ভোট দিয়েছেন, দিল্লিতে পাঠিয়েছেন, লড়াই করছি, আপনারা দেখছেন, আপনারা বলছেন আমাদের সাংসদ। আর আমি যখন বলতে উঠছি তখন আমি বলছি যে বাবা, উল্টো দিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি, সিবিআই কিছু বললেই তো বাড়ি পাঠিয়ে দেয়। তাও যতদিন আপনারা রয়েছেন সাহস আছে, ওদের আছে 150 কমিশন, 1,500 অপবাদ, ইডি রয়েছে, সিবিআই রয়েছে, রয়েছে কারি কারি টাকা, কোটি কোটি ক্ষমতা, আর আমাদের একটাই সাদা শাড়ি, হাওয়াই চটি, বাংলার মেয়ে, আমাদের বাংলার মেয়ে, যার দিকে তাকিয়ে আমরা লড়াই করার অনুপ্রেরণা পাই। কাজে লড়াই আরো কঠিন হবে 2026-এ। তবে আপনাদেরকে বলবো যে যারা জাত নিয়ে লড়াই করে তাদের জন্য ভোট দেবেন না, যারা ভাতের জন্য লড়াই করে তাদেরকে ভোট দেবেন, যারা ধর্ম নিয়ে লড়াই করে তাদেরকে ভোট দেবেন না, যারা কর্মের জন্য লড়াই করে তাদেরকে ভোট দেবেন। আর যারা বড় বড় বাতেলা মারার জন্য রাজনীতি করে, যারা ঠান্ডা করে বসে থাকে, যেখানে তাকে যারা নির্বাচিত করেছে তারা গরমে কাদায় জলে কষ্টে রয়েছে, সেই অশুভ শক্তিগুলোকে, সেই মানুষগুলোকে ভাঙড়ের মাটি থেকে বিদায় করতে হবে। সেই দায়িত্ব কিন্তু আপনাদের 2026-এ নিজের কাঁধে নিতে হবে। আপনাদের পাশে যে দাঁড়ায়নি, যে বিধায়ক আপনাদের পাশে দাঁড়ায়নি, যে আপনাদের ভোট নিয়ে লক্ষ লক্ষ এমএলএ ল্যাড নিয়ে আপনাদের জন্য একটা আলো করেনি, একটা রাস্তা করেনি, সেই বিজেপি হোক বা সেই আইএসএফ হোক বা সেই সিপিএম হোক, আর আপনাদের আইএসএফ এর বিধায়ক তার জামানত বাজেয়াপ্ত করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে আপনাদের। শওকতদা ঠিক বলেছে, कुर्सी की पेटी बांध लो, मौसम खराब होने वाला है, और मौसम बहुत खराब होने वाला है आईएसएफ के लिए। কারণ ভাঙড়ের মানুষের আস্থা ওদের উপর থেকে উঠে গেছে, এবং গোটা পশ্চিমবঙ্গের মতো ভাঙড়ের মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। কাজে আমাদের পাশে থাকুন। বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকের মন আমার বেশ খুশি, আলো টালো জ্বলে গেছে, আর পেছন থেকে মোমিনুল ভাই গান গান বলে চলেছে। কাজে ভাঙড় পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই আলো দেখিয়া মন জোছনায় সুখের পক্ষী ডাকে।
পারতাম যদি থাইকা যাইতে এই ভাঙড়ের পারে, ঝিনুক মালা গাথিয়া কাটায় জীবন দিতাম তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম ভাঙরে, তাই তো আইলাম ভাঙরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম ভাঙরে। মায়ের কাছে তাই তো এলাম ভাঙরে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কেউ যদি জিজ্ঞেস করে যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, সায়নী ঘোষ ভাঙরের জন্য কি করেছে, তাদেরকে বলবেন कि मुझसे ना पूछ कि मेरा कारोबार क्या है, कि मुझसे ना पूछ कि मेरा कारोबार क्या है, नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाई है। ভালো থাকবেন এবং আনন্দ করুন, উপভোগ করুন। ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है। আরো অনেক উন্নয়ন হবে এবং আপনাদের সাথ যদি থাকে আর শওকত মোল্লার হাত যদি হাতে থাকে তাহলে আরো অনেক অনেক উন্নয়ন হবে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সায়নীদিকে। শুভেচ্ছা। আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল দা এসছেন, আমাদের মমিনুল ভাই এসছেন, কাশিপুর দা এসছেন, আমাদের খয়রুল দা এসছেন।